গুড মর্নিং এভরিওয়ান। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম মেঘলা আকাশ, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তো সেই সব নিয়েই বেরোতে তো হলোই। বেরিয়ে গেছিলাম স্টুডিওর দিকে। স্টুডিও থেকে ফেরার পথে বাড়ির জন্য আনতে হলো ডিম, তাই জন্য গেছিলাম আমাদের সামনেই কালিন্দী বাজার, সেখান থেকে ডিম আনতে। 4টে ডিম নিয়েছিলাম, ভেবেছিলাম অমলেট করব। তা ভাবলাম অমলেট তো ন্যাচারালি খাই, তো আজকে স্নেহাকে জিজ্ঞাসা করলাম কী করবো, তাই ও বললো যে এসে বয়েল করে দিও। যেতে যেতে হঠাৎ করে ইচ্ছা করলো একটু চিপস খাবো, তাহলে ঠিক আছে ডিমগুলোকে স্টুডিওতে রেখে এই লেজের এই ক্রিস্প ফ্লেভারটা আমার খুব ভালো লাগছে কদিন ধরে, একটু অনিয়ন একটু গার্লিকের ফ্লেভার রয়েছে, তো সেটা খেয়ে দেন কিছুক্ষণ স্টুডিওতে কাটিয়ে বেরোলাম বাড়ির দিকে। এত জোরেই বৃষ্টি পড়ছিল, রেনকোটটা পরতে বাধ্য হলাম, ছাতায় এই বৃষ্টি মানবে না। আর বাইক চালিয়ে ছাতা নিয়ে যাওয়াটা তো খুবই একটা ডিফিকাল্ট ওয়ার্ক বলতে পারো, সেই সার্কাসের জাগলিং দেখানোর মতো। তার মধ্যে এলাম আম্মার ফোন, ওই বাড়িতে হচ্ছে প্লাম্বিং আর কিচেনের কাজ, সেই জন্য লাগতো হচ্ছে 2.5 ইঞ্চি ব্রেক, তো সেটা নেওয়ার জন্যই মামাম বললে একটু আমাকে এনে দিয়ে যেতে, তাই জন্য দোকানে গেছিলাম প্লাম্বিংয়ের ওই কাজের জন্য শুধু পেরেকটা আনতে। পেরেকটা আনার পরে গাড়িতে উঠে রওনা দিলাম মাম্মামের বাড়ির দিকে, কারণ ওখানে গিয়েই দিতে হবে হচ্ছে পেরেকটা। অবশ্যই যেহেতু ওখানে কাজ হচ্ছে, কি বকে বকে কথা বলছি আমি, গিয়ে তো মাথায় হাত, দেখছি পুরো জলে জলাক্কার হয়ে রয়েছে বাড়ির দিকে। মাম দোকানে একটু বৃষ্টি হলেই জল জমে যায়, বাট তাও যাই হোক, জল পেরিয়ে হলেও দিতে হবে কাজের জিনিস। এইগুলো কমপ্লিট করে ফিরলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখি আজকে লাঞ্চ হয়েছে একদম সিম্পল, ডাল আর আলু ভাজা। তো ভাবলাম ডিমগুলোকে বয়েল করে নিই। ডিমগুলো বয়েল করে নেওয়ার পরেই আজকে একটা খুব অদ্ভুত জিনিস আমি চেষ্টা করেছি, সেটা হচ্ছে এক হাত দিয়ে ডিমের খোলা ছাড়ানো। আমি জানতাম না সেটা ছাড়াতে গিয়ে আমার এই দশা হবে বা এরকম কিছু। ডিমে আমার না, বেসিক্যালি ডিমের দশাটা এরকম হবে, ডিমের দশা ছন্ন ছাড়া হয়েছিল পুরো। তো যাই হোক, সেই ডিম দিয়ে খেলাম ভাত। তোমরা ভিডিওর জন্য